ভাইরাস আক্রমণের পরে বেশ কয়েকদিন খামার ফেলে রাখার পরে আজকে চুন দিয়ে খামারকে পরিশোধন করার কাজে লেগেছি। শুধু চুন না, চুনের সাথে ব্লিচিং পাউডার এবং কেরোসিন তেল দিয়ে একসাথে খামারে ছিটিয়ে দিব। কিন্তু এই কাজটা আমরা আগে কখনো করিনি, এর জন্য আসলে বুঝতে পারতেছিলাম না কোথা থেকে শুরু করব। তাই আসলে চুনগুলোকে ঢেলে নিতেছিলাম গুঁড়া গুঁড়া করার জন্য। চুন যখন গুঁড়া গুঁড়া করে নিয়েছি, তারপরে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে ভাবতেছি ছিটিয়ে দিব। তাছাড়া এই কদিন কিন্তু নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়েছে। আর যখন এই চুন দিয়ে কাজ করতেছিলাম, তখন আমার এই হাঁসের বাচ্চাগুলা খুবই ডিস্টার্ব করতেছিল। ওরা এত পরিমাণে ট্যাটন, এত পরিমাণে পুংটা, এরা কয়েকদিন আগে কিন্তু উঠছে আমার এই ইনকিউবেটর মেশিনে। আসলে ভাইরাস আক্রমণের পর ইনকিউবেটর থেকে প্রচুর পরিমাণে রেজাল্ট পাইছি এবং প্রচুর পরিমাণে বাচ্চা উঠছে। বাচ্চাগুলো কিছু আমি আমার খালার বাড়িতে দিয়ে আসছি, আর কিছু এখনও এখানে আছে, কিন্তু এইগুলাকে আমি রাখবো না। আমি এই ছোটো বাচ্চাগুলোকে হয়তো বিক্রি করে দেবো, কারণ আমি হাঁসের বাচ্চা এই জায়গাতে রাখবোই না এবং হাঁস কোনো কিছু পালবো না। তাই আপনারা যদি কেউ হাঁসের বাচ্চাগুলো নিতে চান, আপনারা নিতে পারেন। এখানে চীনা হাঁস এবং বেজিং হাঁসের বাচ্চা আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। এখন আমার খামার সম্পূর্ণরূপে জীবাণু মুক্তই বলতে পারেন। আরও যে জীবাণু মুক্ত করা চলতেছে, পাশাপাশি ভাইরাসের আক্রমণ নেই। আমার ভাইরাস আক্রান্ত যে মুরগিটুগুলো ছিল সবগুলো সুস্থ হয়ে গেছে, দেখছেন। তো আসলে এখন আশা করি এগুলো প্রবলেম হবে না। প্রবলেম হলে আমি নিজেই দিব না। আর অনেকজন আমাদের কাছে টাকা পাঠিয়ে রাখছিলেন দেশি মুরগি কেনার জন্য, তাদের জন্য আমি একটু ডিসিশনহীনতায় ভুগতেছি। তাদের জন্য মুরগি হাটে কিনতে যাবো না। তো গতদিন আমি একটা ভিডিও করছিলাম যে আসলে ভাই, আমি যদি দেশি মুরগি হাট থেকে কিনি, সেক্ষেত্রে তো আমার আবার একই প্রবলেম হতে পারে। তো অনেকের কাছ থেকে পরামর্শ চাইছিলাম আসলে যদি আমি কি করব, যদি আমি ভ্যাকসিন করে খামারে খুব সুন্দরভাবে খামার থেকে মুরগি সংগ্রহ করে করি, তো পরবর্তীতে মুরগি বেচতে তো আবার আমাকে হাটেই যাওয়া লাগবে। তো সেখানে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন, তার ভিতরে এক ভাই বলেছিলেন আপনি এক কাজ করতে পারেন ভাই, আপনি হাঁস মুরগিগুলোকে প্রসেসিং করে অনলাইনে, যেহেতু আপনার একটা ভালো ইয়ে আছে, আপনি সবার কাছে প্রসেসিং করে হাঁস মুরগিগুলোকে দিতে পারেন। যেহেতু আপনি অর্গানিকভাবে ভাত খাওয়ান এবং ভাতের সাথে হচ্ছে প্রিমিক্স খাওয়ান, তো সেখানে একদম অর্গানিক, না কোনো ফিড আছে না কোনো ওষুধ আছে, আপনি তেমন কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করেন না, কোনো প্রকার ওষুধও ইউজ করেন না। তো আমাদের জন্য ভালো হবে আপনি আমাদের কাছে সেই আপনার হাঁস মুরগিগুলোকে প্রসেসিং করে সারা বাংলাদেশে পাঠান এবং আমরা সেগুলো গ্রহণ করব। তাতে আপনার মুরগিগুলোও হচ্ছে এখানে সেল হয়ে যাবে, আপনার খামারও আপনি অর্গানিকভাবে পালন করতে পারবেন। তো তার বুদ্ধিটা আমার কাছে ভালো লাগে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে তার বুদ্ধিটা কেমন লাগছে এবং এই জিনিসটা করা যায় কিনা। আর আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম যে আসলে আমি এই কাজটা করব। আমি ছোটোখাটো এক ধরনের কষাই বলতে পারেন, গরু টরু কাটাকাটি, হাঁস মুরগি কাটাকাটি, এগুলো আমার খুব ভালো লাগে। আমার বাড়ির আশেপাশে তাকাইলে আপনি শুধু গরু মুরগি হাঁস কাটার বেশ কয়েকটা তক্তাই দেখতে পারবেন আশেপাশে, যেগুলো দিয়ে আসলে সবসময় নিয়মিত হাঁস মুরগি কাটি আমি। তাছাড়া মাথায় একটা মিস প্রসেসিং এর একটা ব্যাপার চলতেছিল, কারণ বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় এগ্রিকালচার প্রতিষ্ঠান এবং যাদের চেইন শপ রয়েছে সারা বাংলাদেশে, ফাস্টফুডের চেইন শপ, তারা আমার কাছ থেকে প্রসেসিং মুরগির, ব্রয়লার মুরগির মিট নিতে চাচ্ছিল অনেক দিন যাবতই। এবং তারা আমার সাথে বেশ কয়েকদিন যাবত যোগাযোগ করতেছিল, আমি সময় করতে পারতেছিলাম না, বা এই ব্যবসাটা একেবারে নতুন। তারা প্রসেস যেহেতু মিট নেবে, বাকি মিটগুলো আর কোথায় বিক্রি করব। তারা শুধু আমার কাছ থেকে বুকের মাংস, লেগ পিস এবং হচ্ছে এই দুইটা জিনিস নিবে। তো বাকি জিনিসগুলো আমি কোথায় বিক্রি করবো, এই প্রসেসিংটা রেডি করতে পারতেছিলাম না। আর অন্যান্য ব্যবসা নিয়ে আসলে মাথা মানে এত পরিমাণে হ্যাং হয়ে আছে, তো ওইটাকে সময় দিতে পারতেছিলাম না। তো তার মধ্যে আবার ভাই এই বুদ্ধিটা দিল। তো এই বুদ্ধিটা আসলে করা যায় কিনা এবং তাদের রিকোয়ারমেন্টটা হয়তো ফিল আপ করতে পারবো। আর যেহেতু হচ্ছে এখানে আমি একেবারে অর্গানিক জিনিস উৎপাদন করব, অর্গানিক জিনিস আপনারা নিতেও পারবেন। আর এটা হলো বিষয়, স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত জায়গাটাও প্রয়োজন। আর আমি যেহেতু এখানে এই ব্যবসাটাকে আমি সেবাধর্মী হিসেবে ইউজ করি, আপনারা চাইলে আমাকে যদি উৎসাহ দেন সেক্ষেত্রে আমি করতে পারবো, এবং সেক্ষেত্রে আপনাদের সাহায্যটা সবচেয়ে বড় বিষয়। কারণ আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমি জিনিসটা চালু রাখতে পারবো না। আমাকে ঘুরে ফিরে ওই হাটে গিয়ে বিক্রি করতে হবে, হাট থেকেই কিনতে হবে। তো আপনারা যদি আমাকে সাহায্য করেন সেক্ষেত্রে আমি হয়তো বা এটা করতে পারবো। আর খামারে খুব ভালোভাবে ছিটিয়ে দিতেছিলাম, তো যখন আমি এই কাজটা করতেছিলাম তখন দেখলাম একটা প্রবলেম। সেটা হচ্ছে যে আমি এইভাবে যখন ছিটাচ্ছিলাম, প্রচুর পরিমাণে চুন আমার নষ্ট হচ্ছিল সাইডে। এখানে একটা পিচক্রি বা কোনো কিছু দিয়ে করা যেতে পারতো, কিন্তু আমার কাছে এটা না থাকার কারণে আজকে আপাতত চুন দেওয়া বন্ধ করলাম। শাওনকে বললাম এই বোমা দিয়ে হবে না, এটা থাক, পরবর্তী দিন একটা চুন পিচক্রি দিয়ে করবো, কিংবা অন্য কোনো কিছু দিয়ে আসলে চুনটা ভালোভাবে ছিটানো যায় কিনা সেটা আমাকে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পানি ছিটানোর সময় চুনগুলো যখন গরম হয়ে ফুলে, এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। আমার মতো কার কার এই চুন ফোটানো দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন সাইডে আমার ওখানে 3টা তক্তা পড়ে আছে, মানে আমি রেগুলারই এখান থেকে মাংস কাটাকাটি করি, এগুলো দিয়ে ভালো লাগে আমার আর কি কাজটা। তো আমার মতো কার কার এই মাংস কাটতে ভালো লাগে সেটা জানাবেন। ওই যে কোনার দিকে দেখেন আমার ওই পুরো সেকশনটা হচ্ছে কাটাকাটির জন্য। আমি নিয়মিত এই খাসি মুরগি এগুলো কাটতে পছন্দ করি। যে এখানে ওই কোনাতে দেখলেও আরেকটা তক্তা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আমার একটা ভালো লাগার জিনিস। এরকম আমার মতো কে কে আছেন যে আসলে তাদের মাংস কাটতে ভালো লাগে, সেই জিনিসটা আমাকে জানাবেন। আর এর আগেও কিন্তু কয়েকজন ভাই আমার কাছ থেকে হাঁস কিনে নিছেন, যাদেরকে আমি প্রসেসিং করে দিছি, কিন্তু আমি কখনো ভিডিও দেইনি। আপনারা যদি চান আমি আগামী দিন সে কয়েকটা ভিডিও আমি ছোটোখাটো করে বাসায় আর কি ফাজলামো করতে করতে করা আছে, চাইলে আমি দিতে পারবো। আর এই হাঁসের বাচ্চাগুলো, কিউট কিউট বেবিগুলো কেউ যদি নিতে চান, একেবারে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে, বেজিং হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা অনেক আছে। আমার ইনকিউবেটারে খুবই খুবই ভালো রেজাল্ট দিছে, এবং আমার তো ইনকিউবেটার যে এত সুন্দর হাঁস মুরগির জন্য রেজাল্ট দেবে, এটা আমি নিজেই মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আসলে এত সুন্দর রেজাল্ট কেন দিল। আল্লাহ জানে, আল্লাহ মালুম কিভাবে দিছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মুরগি হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন, এবং আমার খামারটা যেন আগামীতে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওগুলি দেখছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।